এই সিজনে প্রচুর তাল পাওয়া যায় আর এই তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। আজকে তালের পাটিসাপটাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি পাকা তালের খিরসা বড়া এই পাটিসাপটা পিঠাটা তৈরি করেছি। এতে অনেক মজার আর সেই সাথে দেখতেও অনেক সুন্দর। যাদের পাটিসাপটা পিঠা ভালো লাগে তাদের আশা করছি এই খিরসা বড়া পাটিসাপটাটাও ভালো লাগবে। পিঠা তৈরির আগে আমাদের প্রথমে খিরসা তৈরি করতে হবে। একটা প্যানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তালের পিউরিটা। এবার একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তালের পিউরি আর দুধ কুসুম গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর পানি দিয়ে গুলানো ময়দার ডো। ময়দাটা এখানে দিতেই হবে। ময়দাটা দেওয়াতে এখানে দুধ আর তালের পিউরিটা মাখা মাখা একটা খিরসার মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ময়দাটা দেওয়ার পর মাখা মাখা হয়ে গেছে, তাই এখানে ময়দাটা মাস্ট দিতেই হবে। এবার এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেল কুচি। এবার আবারও সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব। যখন তালের এই খিরসাটা তৈরি করা হবে তখন চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখতে হবে, হাই দেওয়া যাবে না। তালের পিউরিটা হতে হতে এখন আমরা বানিয়ে নিব পিঠার গোলাটা। প্রথমেই এখানে নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে দিব তালের পিউরি। আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে ময়দার সাথে তালের পিউরিটা মিশিয়ে নিব। যখন তালের পিউরিটা ভালো করে মিশবে না তখনই এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ। এখানে আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারবেন বা গরুর দুধও নিতে পারবেন। প্রথমে এখানে সবগুলো দুধ ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে মিশাতে হবে। দুধ ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার ভালো করে চিনিটাও আমি মিশিয়ে নেব। চিনিটা মেশানোর পর এখন আমরা চলে যাব তালের খিরসা তৈরিতে। পিঠার গোলা তৈরি করতে করতেই কিন্তু এখানে আমাদের তালের খিরসা বড়াটা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণটা দিলে চিনির স্বাদটা পাওয়া যায়। ভালো করে নাড়তেই হবে অনবরত। লবণটা ভালো করে মিশিয়ে তারপর এটা উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার তালের খিরসা বড়াটা কেমন হয়েছে। এবার আমার তো খিরসাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। খিরসাটা তৈরি করতে করতে এখানে আমি চিনিটা দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে তারপর এমন পাতলা করে নিয়েছি। আপনারাও পরিমাণ অনুযায়ী পানি দিয়ে তারপর গোলাটা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার গোলাটা কেমন হয়েছে। আমি আবারও দেখাচ্ছি ভালো করে। দেখেন গোলাটা কিন্তু এরকম পাতলাই হতে হবে, এর থেকে ভারী হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এবার আমি চলে যাব প্যানে। আর অল্প অল্প করে দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। এবার একটু গোল করে দিব, গোল রাউন্ড করে শেপ করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে আসছে। এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব তালের খিরসাটা। এবার গোল করে শেপ করে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, নিচ দিয়ে একদম পারফেক্ট ভাবে হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই, বেশি সময় প্রয়োজন হয় না। টিস্যুর মধ্যে উঠিয়ে নেব। আমি আপনাদের আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি।
তালের এই সিজনে তালের পাটিসাপটা পিঠা খাবো না তা কি কখনো হয়? আপনারা কিন্তু এভাবে তালের পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। খুব সহজেই এটা বানানো যায়। আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।